শুধু শোনা যায় রাতের বেলা যখন চাঁদের আলো পড়ে তখন কেউ একজন পুকুরে নামে। জলের কম্পনে দোল খায় পদ্মপাতা, ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। লোকেরা বলে মেদিনী রায়ের প্রিয়তমা মনীষী আশ্বিনের এক সন্ধ্যায় কমলদিঘিতে স্নান করতে এসে আর ফেরেনি। আজও সন্ধ্যার পর এখানে এলে শোনা যায় নুপুরের শব্দ আর মৃদু কান্নার আওয়াজ। জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে সময় এগিয়ে চলেছে বেলা শেষের দিকে। পালামো কেল্লার ধ্বংসপ্রায় দেয়ালগুলো থেকে বাতাসে এখনও ঘুরে বেড়ায় ইতিহাসের ধুলো। আর তারই কোল ঘেঁষে লুকিয়ে আছে এক বিস্তৃত জলক্ষেত্র, কমলদহ, পদ্মফুলে ঢাকা এক নীরব স্বপ্ন। অনেকে একে পদ্মলতার পুকুরও বলে থাকে। চলেছি ঠিক সেই দিকেই। যাত্রাপথ মাটির, আর তার চারদিকে ঘন জঙ্গলে ভরা। জঙ্গলের লতাগুল্মগুলো গাড়িতে ঘষা খাচ্ছে। একেবারে পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ঔরঙ্গা নদী। তার চলার শব্দও পাওয়া যাচ্ছে, কিন্তু ঘন জঙ্গল ভেদ করে তার কাছে যাবার কোনো রাস্তা পেলাম না। মেঠো পথে প্রায় 2 কিমি আসার পর গাড়ি থেকে নেমে পড়লাম। সামনে দেখা যাচ্ছে সেই পদ্মলতার পুকুর। আমাদের থাকার জায়গা ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বনবিহার থেকে দূরত্ব মাত্র 5 কিমি। লেকের গা ঘেঁষে বেশ বড় একটি ওয়াচ টাওয়ার। একটু পরে উঠছি। এখন কমলদহের একেবারে কাছে চলে যাই। জলের ওপর শালকাঠের খুঁটি, আর তার উপর চেরা কাঠের পাটা দিয়ে সুন্দর ওয়াটার ওয়াকের ব্যবস্থা করা হয়েছে। শেষে গোলমঞ্চ, আর তাতে বসার জায়গা। পড়ন্ত বিকেলে দিঘির জল লাল করে সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছে। জলে শ্যাওলা গুড়িপানা ভরে রয়েছে। একটা পদ্মও দেখলাম না। কমল দিঘি নিয়ে সরকারের উদাসীনতা চোখে পড়ল। তবে দিঘিটি বেশ বড়, চারদিক জঙ্গলে ঘেরা। সন্ধ্যা ঠিক আগে আগে বন্য পশুরা এখানে জল খেতে আসে। ড্রাইভার তাই খুব তাড়া দিচ্ছিল। দেখো বন্ধুরা, ওয়াচ টাওয়ারটি কি সুন্দর। এদিকে কমল দিঘির ওপারে সূর্যের আলোকে মেঘ ঢেকে দিল। দেখো কি অপরূপ দৃশ্য। এবার চলো ওয়াচ টাওয়ারে ওঠা যাক। অপূর্ব দৃশ্য। এবার চলো ইতিহাসের পাতায় একটু উঁকি দিয়ে আসি। আজ থেকে প্রায় 400 বছর আগে চির রাজত্বকালে কমলদিঘি ছিল রাজমনীষীদের স্নানের জায়গা। কপালে চন্দন, হাতে কাঁচের কাঁকন, চরণে রূপোর নুপুর। পদ্মফুলেরা নতজানু হয়ে তাদের অভ্যর্থনা জানাত। সেই স্বর্ণদিন একদিন ফুরায়। রাজবংশ মুছে যায়, দুর্গের গায়ে ফাটল ধরে, আর পুকুরে পড়ে নিস্তব্ধতা। শুধু শোনা যায় রাতের বেলা যখন চাঁদের আলো পড়ে তখন কেউ একজন পুকুরে নামে। ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। লোকেরা বলে মেদিনী রায়ের প্রিয়তমা মনীষী আশ্বিনের এক সন্ধ্যায় কমলদিঘিতে স্নান করতে এসে আর ফেরেনি। আজও সন্ধ্যার পর এখানে এলে শোনা যায় নুপুরের শব্দ আর মৃদু কান্নার আওয়াজ। এ দেখো বন্ধুরা, কাদামাটিতে কত পশুর পায়ের ছাপ। সন্ধ্যা নেমে আসছে, এবার ফেরা যাক। বন্য পশু আর রানীর আসার সময় হয়ে এলো। পথ আবার জঙ্গলের মধ্য দিয়েই, তবে অন্য পথে। বর্ষায় রাস্তা কাদা হয়ে গেলে আর আসা যায় না। মেন রাস্তায় উঠে পড়লাম। রাস্তা থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের ওপর নতুন কেল্লাটিকে। নিস্তব্ধ হয়ে মেঘে ঢাকা আকাশের নিচে জঙ্গলকে জড়িয়ে ধরে আজও বাঁচার চেষ্টা করছে। সূর্য পশ্চিম আকাশে অনেকটা ঢলে পড়েছে, আর আমরা চললাম আমাদের আজকের শেষ গন্তব্যে, কোয়েল আর ঔরঙ্গা নদীর মিলনস্থল কেচকি সঙ্গমে।